কয়েকদিনের ড্যাম মুড়ি মানে নরম হয়ে যাওয়া মুড়ি আর ফেলে দিতে হবে না। আমার এই টিপসটা ফলো করলেই হয়ে যাবে ঝটপটে মজাদার মুড়ি। আসসালামু আলাইকুম, আজকে আমি শেয়ার করব মুড়ি ভাজার দারুণ একটা রেসিপি। ঘরে যদি কয়েকদিন মুড়ি থাকে, অনেক সময় মুড়িগুলো একটু হাওয়া বাতাস লাগলে নরম হয়ে যায়, খাওয়া যায় না, পরে ফেলে দিতে হয়। তো আমি এই টিপসটা আজকে ব্যবহার করব, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো তোমাদেরকে দেখাই। আমার এই যে মুড়িগুলো একটু নরম হয়ে গেছে, আমি এই মুড়িগুলো নিয়ে এসেছি কয়েকদিন আগে, তো অর্ধেকটা খাওয়া হয়েছে আর বাকিটা নরম হয়ে গেছে। তো আজকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব কীভাবে এই মুড়িগুলো মজাদার করে নেই। তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি, সামান্য একটু তেলে এটা ভেজে নিব। একটু বাদামি কালার করে আমি পেঁয়াজ মরিচটা ভেজে নিলাম, এরপরে মুড়িগুলো দিয়ে দিলাম। তো মুড়িটা দেওয়ার পরে আমি সামান্য একটু লবণ দিব, আর চুলার জালটা আমি একটু মিডিয়াম আঁচে রেখে মুড়িটা ভেজে নিব। বেশি জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে, আর আমি কিন্তু এটা মাটির চুলায় করতেছি, এই জন্য আমার কড়াইটা একটু কালো কালো লাগতেছে, তো ডোন্ট মাইন্ড। এরপর আমি আরেকটু ভেজে নিব। আমি চুলার জালটা একদম লো আঁচে রাখছি, রেখে আমি মুড়িটা ভেজে নিব। আর এটা কিন্তু একটু অনবরত লাগতে হবে, বেশি জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে, তাই অল্প অল্প জাল দিয়ে ভালো করে লাড়াচাড়া করে মুড়িটা ভেজে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মুড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু একটু একটু করে চেঞ্জ হচ্ছে আর ঝরঝরা মুচমুচে হয়েছে। তো এখন আমি মুড়িটা নামিয়ে নিলাম, আর এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমি একটু মুড়ি হাতে নিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন কতটা মুচমুচে হয়েছে। তো এভাবে যদি টিপস ব্যবহার করেন মুড়ি ভাজার, তাহলে আর কোনো সমস্যা হবে না, নরম হয়ে যাওয়া মুড়ি আর ফেলে দিতে হবে না। আর এর সাথে চাইলে একটু চানাচুর দিয়ে, একটু সরিষার তেল দিয়ে এটা আরও মজা করে খাওয়া যাবে। তো আজকে এই পর্যন্ত ছিল আমার মুড়ি ভাজার রেসিপিটা, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আমার এই টিপসটা ব্যবহার করে দেখবেন, ইনশাআল্লাহ অনেক ভালো হবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, কমেন্টে অবশ্যই জানাবেন।